হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিন্তু ভাই সেই ঠান্ডা। তোমরা জাস্ট শুধু সাইডে ওয়েদারটা দেখো, কোনো রোদের চিহ্ন নেই। 11টা বাজতে যায়, বাপরে বাপ, বিশাল ঠান্ডা দিচ্ছে। তারপর নিচে এসে দেখি এই যে ও এসে বসে আছে, আমাদের সব থেকে এজেড ডগই আমাদের পাড়ার। তো ওকে দেখে এতটাই কষ্ট আর মায়া লাগছিল, ওর জন্য কিছু পাতা জোগাড় করে আমি ওকে সাইডে জ্বালিয়ে দিলাম যাতে ও একটুখানি তাপটা সেঁকে নিতে পারে, কারণ প্রচন্ড ঠান্ডা ছিল আজকে। তাই আমার দেখে খুব খারাপ লাগছিল। তারপরে দুটো বিস্কুট দিলাম, ও খেয়ে দিয়ে তারপর গেল। তারপর দেখে আমারও সেটা শান্তি হলো যে ও একটু রিলিফ পেয়েছে। এই যে শ্যাম্পুকে পেটি প্যাক করে দিয়েছি, শ্যাম্পু এই যে। হ্যাঁ, গাছ নিয়ে কালকে অনেক কিছু রিসার্চ করেছি, কিন্তু একবারে সবকিছু অ্যাপ্লাই করব না, ধীরে ধীরে আস্তে আস্তে অ্যাপ্লাই করব। এই কিরকম কি একটা দেখেছি, ডার্মি কম্পোস্ট, তারপর হচ্ছে কোকোপিট, এইগুলো দিয়ে নাকি গাছ বসালে নাকি খুব ভালো হয়। কিন্তু সেসব আইডিয়া তো প্রথমে ছিল না, গাছ তো বসিয়ে ফেলেছি, তারপরে সবকিছু দেখতে পাচ্ছি, মানে ইউটিউবে এদিকে ওদিকে দেখা যাচ্ছে। বাট তাও যেভাবে বসেছি সেটাও সেরকম কিছু একটা ভুল নয়, সেটাও ঠিকই আছে। খালি কিছু কিছু জিনিস আমাদেরকে মাইন্ডে রাখতে হবে। আর এখন সব থেকে বেশি দরকার হচ্ছে রোদ। রোদই নাই, জানি না কি হবে, দেখা চাই। যে এ গরু দেখি কি নিয়েছিস মুখে? এ বকফুল গাছের ডাল নিয়েও খেলে ছাদে আসলে। কিরে দেখি, এনে একটু গরুটাকে দিয়ে খেলাই, এনে যা যা, তাই একটু দৌড়াদৌড়ি করে নে। বল নিয়ে তো তুই খেলবি না, বলের থেকে ওর পছন্দ হচ্ছে কাঠি ডান্ডি। ঠান্ডার জন্য কানে পরিয়ে দিয়েছিলাম, খুলে দিল, এখন ও স্টাইল করবে, গলায় পড়বে, ওটা কানে যাবে না। বলে নিয়েছিস তো? হ্যাঁ, এখন বেরিয়েছিলাম একটুখানি পোস্ত, কাজু আর বাদাম কিনতে। আজকে যেহেতু নিরামিষ আছে, রান্না হবে। ওয়েদার বাইরে বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। আর এই যে বাড়ির আশেপাশ দিয়ে এরকম বড় বড় পুকুর থাকলে তার কিছু বলারই নেই। তো এই যে আমাদের নিরামিষ পনির রান্না শুরু হয়ে গেছে, আমার বউ রান্না করছে। এই যে কাজু পোস্ত বাটা দিয়ে বেশ ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপরে টক দই দিয়ে আর ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিয়ে পরিমাণ মতো জল দিলেই পনির রেডি। চলো আসো, হ্যাঁ চলো চলো। আজকে শীতের দুপুরের মেনু হচ্ছে, আজকের মেনু ভাত, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আবার উচ্ছে কুমড়ো দিয়ে ভাজা, এদিকে হচ্ছে পনির, আর এটা হচ্ছে মটর দিয়ে, মূলো দিয়ে, ধনে পাতার ডাল। আর আমি তো খাবো হচ্ছে ঘি দিয়ে, বেগুন ভাজা দিয়ে আর ডালে। ও দাও দাও দাও, একটু গরম গরম ঘি দাও সাইডে। তো এখন হচ্ছে এই যে ভেজিটেবল চপ হবে, যার জন্য সমস্ত উপকরণ এই যে সেদ্ধ আলু, আদা, লঙ্কা, এটা হচ্ছে আমাদের সল্টেড এমনি বাদাম, গাজর, বিট, আর এইখানে হচ্ছে এই যে ভাজা মশলা রেডি করা হয়েছে।
আমাদের ভেজিটেবল সব রেডি হয়ে গেছে, খেতে দারুণ হয়েছিল। ওটা কি সাপু? কি রে ওটা? ও ও হয়েছে সাবু। হুই 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 বল বল বল। আচ্ছা সবাই দেখো, শ্যাম্পু আজকে একাই বিছানার উপর রাজত্ব করছে। শুয়েছে দেখো কেমন ভাবে, ওকে প্রপার বালিশ দেওয়া হয়েছে শোয়ার জন্য। মানে মনে হচ্ছে যেন এই 6-7 খাটটা পুরো একাই রাজত্ব করছে। হ্যালো ম্যাডাম, কি ব্যাপার ম্যাডাম? ঘুমাচ্ছে? ঘুমা আর কি ঘুমা। 12 ডিগ্রি টেম্পারেচার এখন। সো এখন বাজে হচ্ছে 1টা বাজে আর 2-3 মিনিট বাকি। কাজ এখনো 1 ঘন্টা আরও বাকি। বাট এটাই হচ্ছে আমার লাস্ট সপ্তাহ, যেটা 2টো অবধি। পরের সপ্তাহ থেকে আমার টাইমিং চেঞ্জ হচ্ছে, সন্ধ্যা 7টা থেকে 4টে, মানে 2 ঘন্টা আমার কাজটারও পিছিয়ে গেছে। জানি না তখন কি হবে এই ঠান্ডার মধ্যে, কতদূর কি করতে পারবো, বাট কাজ তো কাজ করতেই হবে। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে। বাই।